ঘুগনি রান্না করব। এই যে ঘুগনির ডাল রাতে ভিজিয়ে রেখেছিলাম, এবার সকালে এটাকে ছেঁকে আমি খুব চট জলদি কিন্তু রান্না করব। দেখো ঘুগনির ডালটাকে ছেঁকে নিয়েছি, এই জলের মধ্যে নুন, হলুদ, আলু দিয়েছি আর পেঁয়াজ কেটেছি কুচি কুচি করে। এই যে পেঁয়াজ দিলাম, এর মধ্যে 4-5টা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। শুধু আমি সামান্য পরিমাণে একটু চিনি দিতে চেয়েছিলাম কিন্তু দিলাম না, টমেটো দিয়ে দিলাম। এবার এর মধ্যে কিছু সস মেশাবো, তোমরা চিনি মেশালে মেশাতে পারো, আমি সয়া সস দিলাম। এবার ভিনেগার দিলাম আর এখানে চিলি সস দিয়ে দিলাম আর কিছুটা সর্ষের তেল দিয়ে ভালো করে আমি চেপে চেপে মেখে 10 মিনিট রেখে দেব। এইভাবে করে করলে খুব চট জলদি হয়। আর একটু টমেটো সসও দিয়ে দিলাম। এবার খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে মেখে ভালো করে, খুব ভালো করে কিন্তু মাখতে হবে। মেখে আমি 10 মিনিট একটু রেখে দেবো। আর এদিকে একটা প্রেশার কুকার বসিয়েছি, আর রান্নাটা কিন্তু পুরো প্রেশার কুকারেই করছি। দেখো প্রেশার কুকার মধ্যে তেল দিয়ে এর মধ্যে আমি গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা আর গরম মশলা ফোড়ন দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার 2টো এলাচ, লবঙ্গ, দারচিনি একটু এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে পরে এর মধ্যে আমি যে মশলা দিয়ে যে ঘুগনির ডালটাকে মেখে রেখেছি সেটা এবার এর মধ্যে দিয়ে অল্প করে জল দিয়ে পরিমাণ মতন জল দিতে হবে, বেশি জল দিলে কিন্তু হবে না। একদম মাখা মাখা অবস্থায় একবারে 4টে সিটি মেরে আমি একবারে নামিয়ে নেব। দেখো ফোড়নটা হয়ে গেছে। এবার প্রেশার কুকারটা একটু আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে এবার বাটির মধ্যে রেখে দেওয়া সেটা এবার ঢেলে দিচ্ছি। এবার ওই বাটিটা ধুয়ে একটু পরিমাণ মতন জল দিয়ে দেবো। এই যে জল দিয়ে দিলাম, আমি কিন্তু আর জল দেব না। আর ওদিকে ধনে পাতা কেটে রেখেছি, নামানোর সময় ধনে পাতাটা দিয়ে নামিয়ে নেব। প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি, এবার পুরো 4টে সিটি দেব। 4টে সিটি দিয়ে নামিয়ে নেব। একেবারেই আমি করে নিচ্ছি এইভাবে, আলাদা করে আর কড়াইতে করছি না। দেখো কি চট জলদি ঘুগনি ডালটা হয়ে যায়। এবার 4টে সিটি পড়লেই আমি এটা নামিয়ে দেবো। এই দেখো 4টে সিটি পড়া পরে আমি নামিয়ে নিলাম। দেখো ডালটা কিন্তু আমার একদমই হয়ে গেছে ঘুগনির ডাল। এই দেখো এবার এর মধ্যে কেটে রাখা ধনে পাতাটা দিয়ে দেবো। গরম মশলা ফোড়নে দিয়েছিলাম আর আলাদা করে আর গরম মশলা দিইনি, এবার ধনে পাতাটা দিয়ে দিয়েছি। এইভাবে তোমরা করে খেয়ে দেখবে যে কি দারুণ হয় খেতে। এই যে ঘুগনির ডাল কিন্তু আমার একদমই রেডি। এবার একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি, একটু নাড়িয়ে নিচ্ছি ভালো করে, আলুটাও ভেঙে যাবে। একদম আলু কিন্তু নরম হয়ে গেছে। এই যে একটু শুধু ঘেঁটে দিলেই হয়ে যাবে। এই দেখো ঘুগনির ডাল একদম রেডি।